পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে চলছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আফরোজা লামিয়া। কথা বলবো লামিয়ার সঙ্গে। লামিয়া, এখন ঠিক কোন জায়গাটিতে আপনি অবস্থান করছেন এবং এই ট্রাক সেল যে কার্যক্রমটি এটি 10 দিন চলবে, তাতে যারা আসছেন এই পণ্যগুলো সংগ্রহ করতে তারা কি সহজে পণ্য সংগ্রহ করতে পারছেন কিনা, এবং অনেক রোদও দেখতে পাচ্ছি, নিশ্চয়ই বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। ফারদিন, আমি এখন রাজধানীর কারওয়ান বাজার এলাকার মেট্রো স্টেশনের সামনে রয়েছি। আর আসলে ভোগান্তির কথা যেটা বলবো, টিসিবির পণ্যের জন্য কিন্তু বরাবরই আমরা দেখে আসি যে নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষের খুব একটা আগ্রহ থাকে, কারণ যেহেতু একটু সাশ্রয়ী মূল্যে তারা পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে এখানে ভিড় কিন্তু অনেক বেশি আর গরম অনেক বেশি থাকায়, এছাড়া মানুষের চাপ বেশি থাকায় ভোগান্তি বরাবরের মতোই রয়েছে। গতকাল টিসিবির পণ্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। বাণিজ্য মন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং এই কার্যক্রম কিন্তু সারা দেশেই চলবে, সারা দেশের 720টি জায়গায় চলবে এবং 21 মে পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। এছাড়া যারা টিসিবির কার্ডধারী রয়েছেন তাদের কাছেও কিন্তু নিয়মিতভাবে টিসিবির পণ্য বিক্রয় চলমান থাকবে। এই যে আমি যেখানে আছি, এখানে কিন্তু যে ডিলারশিপ কোম্পানি রয়েছে তারা একটি টোকেনের মাধ্যমে সবাইকে পণ্য সরবরাহ করছেন। তারা প্রত্যেককে একটি করে টোকেন দিচ্ছে এবং সেই টোকেন যখন টোকেন দেখালে তারপরেই কিন্তু তাদের কাছে পণ্যটা তারা বিক্রি করছেন। এছাড়া প্রতিটি ট্রাকে কিন্তু 400 জনকে পণ্য সরবরাহ করার মতন পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকে আর কি। যতক্ষণ পর্যন্ত না 400 জনকে দেয়া শেষ হবে ততক্ষণ পর্যন্তই এই কার্যক্রম চলমান থাকবে এবং 400 জন যখন শেষ হয়ে যাবে তখন এই কার্যক্রমও বন্ধ হয়ে যাবে। ফারদিন, এই যে এখানে কিন্তু সর্বোচ্চ 2 লিটার তেল, 1 কেজি চিনি এবং 2 লিটার মসুর ডাল নেওয়া যাবে এবং সয়াবিন তেল প্রতি লিটার 130 টাকা, মসুর ডাল 70 টাকা কেজি এবং চিনি 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফারদিন, ধন্যবাদ আফরোজা, আপনি বেশ বিস্তারিতভাবেই এই পরিস্থিতি তুলে ধরছিলেন আমাদের মাঝে।